আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 ইংলিশ ফর টুডে ইউনিট 4 লেসন 2 এইটা নিয়ে আলোচনা করব। দেখো, এই যে 4 ইউনিট এটা নিয়ে আলোচনা করব আমরা। এটা হচ্ছিল টপিকসটা হচ্ছে কি, পিপল হু মেক্স আ ডিফারেন্স, অর্থাৎ জনগণের ভিতরে যারা যারা ভিন্ন ভিন্ন কাজ করে বা ভিন্ন ভিন্নতা সৃষ্টি করে। ওকে, সেটাই আমরা আজকে দেখব। আজকে আমরা এই টপিকসটা নিয়ে কথা বলবো। তার আগে তোমাদেরকে বলে নিই, আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি আমাদের এই চ্যানেলে। তোমরা যদি চাও তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চেক করলেই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো, আজকে আমরা মূলত আলোচনা করব এই যে লিসন টু আর টিচার টু, এটা নিয়ে আলোচনা করব। ওকে, এই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নেব এই যে কিওয়ার্ডগুলো। কিওয়ার্ডগুলো কিন্তু জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের কিন্তু 5 থেকে 7 মার্ক তোমরা কমন পাবে সিনোনিম, অ্যান্টোনিম এবং মিনিং থেকে। ওকে, তাই আশা করি তোমাদেরকে যে কিওয়ার্ডগুলো আমি এখানে দেখাচ্ছি সেগুলো অবশ্যই তোমরা দেখে নিবে, একটু ভালো করে শুনবে। দেখো, কোম্পানি মানে কি? কোম্পানি একটা কোম্পানি বা কর্মস্থল, যেটাই বলো, ঠিক আছে। এবার দেখো, ভ্যাকেন্ট মানে কি? শূন্য। ভ্যাকেন্ট মানে কি? শূন্য। ওকে, স্ট্যাটাস মানে কি? লেভেল। স্ট্যাটাস মানে লেভেল। রেসপেক্ট মানে সম্মান করা। ইন লস মানে কি? ইন লস হলো বৈবাহিক সূত্রে যে আত্মীয় স্বজন হয় সেগুলো। একাডেমিক মানে একাডেমিক, তুমি এটা জানো, ঠিক আছে। তারপরে দেখো, অ্যাডমিয়ার মানে প্রশংসা করা। অ্যাডমিয়ার মানে প্রশংসা করা। ডেমনস্ট্রেটেড মানে কি? শো আপ করা। শো আপ করা বা প্রদর্শন করা, যেটাই বলো না কেন, ঠিক আছে। ইন্সপায়ার মানে কি? উৎসাহিত করা। ইন্সপায়ার মানে উৎসাহিত করা। আর করিডর মানে প্রতিস্থাপন করা, ঠিক আছে। করিডর মানে প্রতিস্থাপন করা। ওকে, এই শব্দ অর্থগুলো একটু দেখে নিবে। এবার আসো, আমরা এই যে এ সেকশন থেকে আলোচনা করব। রিড অ্যাবাউট মিসেস শাহানা হুদা। ওকে, আমরা এই যে অ্যাবাউট মিসেস শাহানা হুদা সম্পর্কে আজকে আমরা পড়ব। দেখো, এই প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমার ইয়াতে মডেল কোশ্চেনে ধরবে, ঠিক আছে। মডেল কোশ্চেনের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে দেখবে। আশা করি এখানকার যে তথ্যগুলো আছে সেগুলো তোমরা জানবে। এখান থেকে যদি প্যাসেজটা দিয়েও দেয়, তোমরা খুব ভালোভাবে আনসার করতে পারবে। দেখো, শাহানাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা। শাহানার হাজব্যান্ড কে ছিল? জামিল হুদা। জামিল হুদা নামে শাহানার একজন কি ছিল? হাজব্যান্ড ছিল। ওকে, ওয়ার্ক ইন আ কোম্পানি অফিস, সে একটা কোম্পানির অফিসে কাজ করত। ওকে, হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকেন্ট পজিশন। হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকেন্ট পজিশন। ভ্যাকেন্ট মানে আমরা জানি শূন্য পদ, আর পজিশন মানে কি? একটা পদ, ঠিক আছে, খালি পদ আর কি। তার কর্মক্ষেত্রে একটা শূন্য পদ খালি হয়, অর্থাৎ তার কোম্পানিতে একটা খালি পদ, শূন্য পদ সৃষ্টি হয়। তারপরে দেখো, ওয়ান সেভারাল ডেইজ হি টল্ড শাহানা, সে শাহানাকে বলতে থাকে, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আমি চাই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো। তারপর দেখো, বাট শাহানা সাইড, কিন্তু শাহানা বলে, প্লিজ ডোন্ট ইনসিস্ট, তুমি আমাকে কি করো না? জোর করো না, আর দয়া করে আমাকে জোর করো না। ওকে, আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ আ টিচার, আমি কি করব? জয়েন করব একজন শিক্ষিকা হিসেবে হাই স্কুলে, গ্রামের এই হাই স্কুলে বা ওর স্থানীয় যে হাই স্কুল আছে সেখানে সে চাচ্ছে যে একজন টিচার হিসেবে সে জয়েন করবে। অথচ তার হাজবেন্ড চাচ্ছে তার হাজবেন্ডের কোম্পানিতে যে একটা খালি পদ আছে সেখানে সে জয়েন করুক, কিন্তু সে চাচ্ছে না, আমি সেটাই জয়েন করব না, এর জন্য আমাকে জোর করো না, আমি একটা হাই স্কুলের জয়েন করতে চাই। দেখো, হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব, সে বলছে তুমি এই টিচিং জবে কি পাও, বা এই টিচারিতে তুমি কি পাবে, তাই না। শাহানাকে কোশ্চেন করছে, কে করছে? তার হাজবেন্ড। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, আমি চাই না তুমি এটা করো। কি চায় না সে? সে চায় না যে শাহানা টিচিং পেশায় যুক্ত হোক। হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, আর তার এই কথাগুলো, তার হাজবেন্ড যে এটা চায় না টিচিং পেশায় যুক্ত না হতে, এটা তার হাজবেন্ডও যেমন চায় না, তেমনি কি চায় না, তার হাজবেন্ডের ফ্যামিলির মেম্বার যারা আছে তারাও চায় না যে শাহানা টিচিং পেশায় যুক্ত হোক। তারাও চায়
তার হাজবেন্ডের কর্মক্ষেত্রে যে খালি পদ আছে ওই পোস্টে সে যোগদান করুক। ওকে, yet Shahana joined the school against the will of the family. সে ফ্যামিলির কথার অবাধ্য করে, সকলের কথার অবাধ্য করে সে স্কুলের চাকরিতে জয়েন করে। দেখো, weeks and months went by, দেখো সপ্তাহ এবং মাস চলে যাচ্ছে, সপ্তাহের পর মাস, মাসের মাসও চলে যাচ্ছে। এভরি ডে শাহানা হেল্পস ইন হাউসহোল্ড ওয়ার্ক, আর প্রতিদিনই শাহানা তার ফ্যামিলিতে কি করছে, গৃহ কাজকর্মে সহযোগিতা করছে। এভরি ডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন, সে অনেক কষ্ট করে তার কি লেসনটা প্রিপেয়ার করে, অর্থাৎ তার পাঠ দানের যে ইগুলো আছে সেগুলো সে প্রিপেয়ার করে, প্রস্তুত করে। এভরি ডে শি গোস টু স্কুল, সে প্রতিনিয়তই স্কুলে যায়, প্রতিদিনই স্কুলে যায়। টিচার্স হার স্টুডেন্টস অ্যান্ড হেল্প বোথ উইক অ্যান্ড ব্রাইট ওনস, দেখো সে হেল্প করে কাদের জন্য, যারা ভালো ছাত্র তাদেরকেও সহযোগিতা করে এবং যারা খারাপ ছাত্র তাদেরকেও সহযোগিতা করে। এখানে ভালো মন্দ বলতে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাদেরকেও সে যেমন সহযোগিতা করে, তেমন যারা স্টুডেন্ট যেগুলো দুর্বল তাদেরকেও সে সহযোগিতা করে, অর্থাৎ দুর্বল এবং স্ট্রং দুই শ্রেণীর স্টুডেন্টদেরকেই সে সমান তালে সহযোগিতা করে। দে often come to her in the teacher's room, আর কি করে, সে প্রায় যায় come to the in teacher's room, teacher's রুমে, in the corridor এবং করিডোরে, even on the road এবং রোডে, and talk to her about any academic or personal problems। দেখো সে এতটাই মানে জনপ্রিয়তা অর্জন করে বা সে এতটাই বাচ্চাদের প্রতি কমিটমেন্ট থাকে যে বাচ্চারা তাকে কমন রুম সহ করিডোর, রাস্তাঘাট যেখানে পায় সেখানেই তার সাথে একাডেমিক লেখাপড়া নিয়ে এবং পার্সোনাল প্রবলেম নিয়েও তার সাথে কথা বলে। অর্থাৎ সব স্টুডেন্টের কাছে সে কি হয়ে গেছে, গার্ডেন হিসেবে পপুলারিটি পেয়েছে, অর্থাৎ তাদের পড়ালেখার পাশাপাশি তাদের পারিবারিক যে প্রবলেম, পার্সোনাল যে প্রবলেম সেগুলোও তার সাথে শেয়ার করা শুরু করেছে। ওকে, উইথিন আ ইয়ার শাহানা becomes a very good teacher, এক বছরের মধ্যেই শাহানা একজন ভালো টিচার হিসেবে আত্মপ্রকাশ করে। স্টুডেন্টস গিভ হার সালাম wherever they see her, স্টুডেন্টরা তাকে সালাম দেওয়া শুরু করলো যেখানে দেখে সেখানে। তারপরে দেখো, টিচার্স ইভেন দ্য হেড টিচার, দেখো টিচাররা এবং হেড টিচার অ্যাডমিয়ার হার, এবং সবাই তার প্রশংসা শুরু করলো, অর্থাৎ সে এত সুন্দরভাবে টিচিং দিচ্ছে এবং ছাত্রদেরকে গাইড করছে যেটার জন্য টিচার সহ এবং ওই স্কুলের হেডমাস্টারও তাকে তার প্রশংসায় পঞ্চমুখ হতে থাকলো। তারপর দেখো, প্যারেন্টস অ্যান্ড আদার পিপল, প্যারেন্টস গার্ডিয়ান অর্থাৎ ছেলে মেয়েদের ছাত্রছাত্রীর বাবা মা এবং অনন্য জনগণ, ইন কমিউনিটি কামস, সোসাইটির জনগণও কি করতে থাকলো, প্রতিবেশীরাও তার কাছে আসতো এবং দেখতো, আর টু হোম তার বাসায় দেখা করতো, অ্যান্ড অ্যাট দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট। দেখো সে এতটাই পপুলারিটি হলো যে স্টুডেন্টের বাবা মা, গার্ডিয়ান এবং সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন তার কাছে আসতো, অর্থাৎ তার বাড়িতে দেখা করতে আসতো এবং স্কুলেও এবং তার বাড়িতে দেখা করতে আসতো, সেই সাথে সবাই তাকে অনেক রেসপেক্ট করতো বা সম্মান করতো। ওয়ান ডে হার হাজব্যান্ড সাইড, একদিন শাহানার হাজব্যান্ড তাকে জিজ্ঞাসা করে, ইউ আর ওপেন্ড মাই আইস, তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা। শাহানাকে বলছে কে, তার হাজব্যান্ড। টিচিং ইজ মোর দেন আ জব, টিচিংটা হচ্ছিল এই জবের চেয়ে অনেক ভালো। আই ডিডন্ট নো ইট, আমি এটা জানতাম না। কনগ্রেচুলেশন, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, সি রিপ্লাই স্মাইলড, এটা কে বললো থ্যাংক ইউ, কাকে থ্যাংক ইউ দিল, শাহানা তার হাজব্যান্ডকে হাসি মুখে তাকে থ্যাংক ইউ দিল। টেল মি, তুমি আমাকে বলো শাহানা, হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার, তুমি কিভাবে এত বড় একজন গ্রেট টিচারে পরিণত হলে বা হয়ে উঠলে। জামিল ওয়ান্ট টু নো, জামিল এটা জানতে চায়। আই ডোন্ট ওনলি টিচ মাই সাবজেক্ট, এবার শাহানা বলছে যে আমি শুধু কি করি না, আমার সাবজেক্টই পড়াই না। আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আমি আমার স্টুডেন্টদেরকে কি নেই, যত্ন নেই। আই লাভ দেম, আমি তাদেরকে ভালোবাসি।
I myself demonstrate good behavior and inspire them to be good. দেখো, I myself আমি নিজে কি করি, demonstrate good behavior, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি। demonstrate মানে কি, শো অফ করা, দেখানো, ঠিক আছে। বিহেভিয়ার মানে কি, আচার আচরণ, এটা তো জানোই। দেখো, আমি তাদের সাথে গুড বিহেভিয়ার দেখাই, ভালো আচরণ দেখাই, এবং ইন্সপায়ার করি, ভালো আচরণের জন্য তাদেরকে ইন্সপায়ার করি, উৎসাহিত করি, এনকারেজ করি। ওকে, তারপর দেখো, দ্যাটস অল আই ডু, এটাই আমি করে থাকি, রিপ্লাইড শাহানা। কি, শাহানা উত্তর দিল। ওকে, তাহলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। আর তোমরা যদি কেউ আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমার অনন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।